বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামগণকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তোমরা বলো মৃত্যুকে কত নিকটে মনে করো, কত কাছে মনে করো? সাহাবীদের মধ্য থেকে এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজর নামাজ পড়েছি, আমার আশঙ্কা হয় ফজর নামাজ পড়ার পরে জোহর নামাজ পড়তে পারবো কিনা, এর মধ্যেই মালাকুল মউত চলে আসবে। আর একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, জোহর নামাজ পড়েছি, জোহর নামাজের পরে আমার আশঙ্কা হয়, ভয় হয় আমি আসরের নামাজ পড়তে পারবো কিনা, এর মধ্যেই মালাকুল মউত চলে আসবে। আর একজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসর নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা আমার ভয় হয়, না জানি এর মধ্যেই মালাকুল মউত চলে আসে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা তো মউতকে অনেক দূরে মনে করো, মৃত্যু এত কাছে। আমি যদি নামাজ পড়তে দাঁড়াই, নামাজের শেষে ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা, এর মধ্যেই মালাকুল মউত চলে আসবে, এতটুকু গ্যারান্টি নাই। আল্লাহর রাসূল হাজত সারার জন্য ইস্তেঞ্জায় গেলেন। এক সাহাবীকে বললেন, সাহাবী, আমার ওযু করার জন্য পানির ব্যবস্থা করো। সাহাবী ওযু করার জন্য পানি রেডি করে রাখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত সেরে ওয়াশরুম থেকে, বাথরুম থেকে বের হবার পরে আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে একটু মাটি দিয়ে তায়াম্মুম করে নিলেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাটি নিয়ে তায়াম্মুম করলেন কেন? আমার কাছে তো পানি আছে, আপনি তো পানি রেডি করে রাখতে বলেছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবী শোনো, আমি এখানে দাঁড়ায় আছি, আমি এখানে তায়াম্মুম করে নিয়েছি, আমি এখান থেকে তোমার কাছ পর্যন্ত যেতে পারবো কিনা, এর আগেই যদি মালাকুল মউত চলে আসে তাহলে আমি অপবিত্র অবস্থায় মারা যাব, এর জন্য আমি এখানে মাটি দ্বারা তায়াম্মুম করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মৃত্যুকে এত কাছে মনে করেছে। মউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যেখানেই পলায়ন করো না কেন, সেখানেই মালাকুল মউত চলে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যদি মৃত্যুর হাত থেকে, মালাকুল মউতের হাত থেকে বাঁচার জন্য পলায়ন করো, যেখানেই পলায়ন করো সেখানেই তোমাদের সাথে মালাকুল মউত মুলাকাত করবে। قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا। মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি পলায়ন করো, কোনো উপকারে আসবে না, মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়ার সব বিষয় নিয়ে মানুষ ইখতিলাফ করতে পারে, মতানৈক্য করতে পারে, দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু মৃত্যু এমন নিশ্চিত বিষয়, পৃথিবীতে আজ পর্যন্ত কোন নাস্তিক মুরতাদ মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে, আজ পর্যন্ত কেউ এ কথা কেউ অস্বীকার করে নাই, ঠিক কিনা? মৃত্যুর সাথে আমার আপনার মোলাকাত হয়েই যাবে।
यही हम मुसाफिर हैं कब्र आसल ठिकाना, यही हम मुसाफिर हैं कब्र आसल ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। দুনিয়াতে প্রথমে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরে সন্তান আসে, এরপরে নাতি আসে। আসার একটা তারতিব আছে, কিন্তু দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে পরকালের সফর শুরু করার কোনো তারতিব নেই, ঠিক কিনা? সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে দাদা চলে যায়, দাদার আগে অনেক সময় নাতি চলে যায়, ঠিক কিনা? 1 মাসের বাচ্চা কবরে গেছে কি যায় নাই? 5 বছরের সন্তান কবরে গেছে কি যায় নাই? তোমার মতো আমার মতো যুবক কবরে আসেনি নাই? ওই কবরের পাশে একবার দাঁড়া, ওই কবরের পাশে একটু দাঁড়ায় দেখো, তোমার মতো আমার মতো কত হাজার হাজার মানুষ এই দুনিয়াতে ছিল, ওই কবরে চলে শুয়ে আছে। তারাও এই দুনিয়াতে ছিল, তার কোনো অহংকার নাই, তাকাব্বুর নাই। কবরে যারা শুয়ে আছে সবাই 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, এক ধরনের পোশাক পরে আছে, কারোর সাথে কোনো ঝগড়া নাই, কারোর সাথে কোনো অহংকার নাই, কারোর সাথে কোনো তাকাব্বুর নাই, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আমার আপনার চাইতে অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মানুষ দুনিয়াতে ছিল, যাদের এই দুনিয়াতে একটা মুহূর্ত থাকা আপনার চাইতেও বেশি জরুরি ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু এই দুনিয়াতে থাকতে পারে নাই, ঠিক না বলেন? कागज कट कर घुड़ी बनाकर उड़ाता है आसमान में, कागज कट कर घुड़ी बनाकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला के हाथ में। अल्लाह अकबर। ছোটবেলায় আমরা ঘুড়ি বানাইতাম কিছু কাগজ দিয়ে, কিছু শলা দিয়ে, একটু সুতা দিয়ে, কিছু কুঞ্চি দিয়ে আমরা ঘুড়ি বানাইতাম। ঘুড়ি বানাইয়া ওই ঘুড়িটা বাতাসে মহাশূন্য আকাশে উড়াইয়া দিতাম। ওই ঘুড়িটা যখন মহাশূন্য আকাশে মুক্ত বাতাসে স্বাধীনভাবে ডানে বামে দোল খেতে খেতে উড়ত, কবি এখান থেকে শিক্ষা নিয়ে বলেন, ওই যে ঘুড়িটা মহাশূন্য আকাশে মুক্ত বাতাসে ডানে বামে দোল খেয়ে খেয়ে উঠতেছে, ডানে দোল খায় বামে দোল খায়, ওই ঘুড়িটা ঘুড়ির মালিকরে টাটা দিতেছে, টাটা। আল্লাহু আকবার। ওই ঘুড়ি বুঝাচ্ছে, মালিক তুমি আমাকে ছেড়ে দিয়েছো, আমি এই মহাশূন্য আকাশে মুক্ত বাতাসে স্বাধীন, আমি আর কোনোদিন তোমার হাতে ধরা দেব না, তোমাকে টাটা জানালাম। কিন্তু কবি শায়ের কত সুন্দর এই ঘুড়ি থেকে শিক্ষা নিয়ে বলতেছেন, কাগজ কাটকার ঘুড়ি বানাকার ওড়াতা है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला के हाथ में। किंतु ওই ঘুড়ি বেচারা জানে না ঘুড়ির মালিক ওই ঘুড়ির বুকের মধ্যখানে একটা রশি বেঁধে দিয়েছেন। ঘুড়ির মালিকের যখন মন চাইবে সারা দিন তোমাকে মুক্ত স্বাধীন বাতাসে উড়াইয়া, যখন ওই মালিকের মন ভরে যাবে, তখন ওই মালিক যখন রশির আর একটা মাথা তার কাছে রেখে দিয়েছে, যখন রশির আর একটা মাথা ধরে টান দিবে, ওই ঘুড়ি বেচারা তৎক্ষণাৎ ঘুড়ির মালিকের হাতে চলে আসবে, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা তোমার আমার বুকের মধ্যে রূহ নামক একটা আত্মা দিয়েছেন, জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন।
আল্লাহ তাআলা আমাকে তোমাকে আমার বডির মধ্যে একটা রূহ দান করে এই পার্থিব জগতে ছেড়ে দিয়েছেন। ওই ঘুড়ি বেচারার মতো আমি আর তুমি এই পার্থিব জীবনে মুক্ত স্বাধীন অবস্থায় চলাফেরা করতেছি। আমার আর তোমার চলাফেরা দেখলে মনে হয় না মরতে হবে। আমার আর তোমার চলাফেরা দেখলে মনে হয় না এই দুনিয়া ছেড়ে একটা সময় আমাকে তোমাকে চলে যেতে হবে। দুনিয়ার মায়া মোহাব্বত ভালোবাসা আমাদেরকে পাগল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই মালিক আল্লাহ উনি যখন ইচ্ছা করবেন ওই রূহটা সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন, আর তোমার আর আমার এই দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন?